বিগত 5 বছরে আমাদের ভারতবর্ষের শেয়ারের যে সূচক সেন্সেক্স 90% বেড়েছে, মানে 1000 টাকাতে 900 টাকা বেড়েছে। সেখানে একজন সাধারণ মানুষের স্যালারি 1000 টাকাতে 1 টাকা বেড়েছে। মানে বাজারের দ্রব্যমূল্যেও দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানুষের স্যালারি বাড়ছে না। এবং ইনফ্লেশন যদি অ্যাডজাস্ট করেন তাহলে স্যালারি হয়ে যাচ্ছে 6% ডাউন। পুরুষ মানুষ যারা আছেন তাদের স্যালারি আগে যদি 100 টাকা কামাতো, আজকের দিনে সেটা অ্যাডজাস্টেড ভ্যালু 94 রুপিস, এবং মহিলাদের জন্য সেটা 88 রুপিস হয়ে গেছে। 100 টাকাটা 88 টাকার সমান হয়ে গেছে, 12% হারে কমে গেছে। এই হারে মানুষের স্যালারি কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সোনার দাম বেড়ে গেল, সেন্সেক্স বেড়ে যাচ্ছে, নিফটি 50 কন্টিনিউয়াসলি ওপরে চলে যাচ্ছে। আর যে কোনো লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো আছে, যেগুলো বড় বড় কোম্পানি, তারা 20%, 23%, 25% করে প্রত্যেক বছরে অ্যাভারেজ তাদের প্রফিট হচ্ছে, যেটা প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। কোথায় যাবে সাধারণ মানুষ? মধ্যবিত্ত পুরো ট্র্যাপে পড়ে গেছে, চূড়ান্ত পরিমাণে লোন বেড়ে যাচ্ছে, পার্সোনাল লোনের প্রতি মানুষের প্রচণ্ড পরিমাণে ভরসা হয়ে গেছে, ক্রেডিট কার্ড প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, এবং আমরা এই ক্রেডিট কার্ড ট্র্যাপে পড়ে যাচ্ছি দিন প্রতিদিন। এখান থেকে আমাদের বেরোতে হবে এবং ইনভেস্টমেন্ট করতে হবে, সেভিংস করতে হবে। তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আমি যেভাবে করি আপনাদের বলবো, আপনারা ভেবে দেখবেন করবেন কি করবেন না, দেখুন।